গন্তব্য কোথায় জানি না, এমন কথা বললে চলবে না। যদি তুমি জানতে চাও, দেখতেই থাকো, থাকো, থাকো ভাই। গাড়ি থেকে নেমেই একটা ভিডিও করে নিলাম, দেখানোর চেষ্টা করলাম চারিপাশ। সাথেই থাকুন, এখন আপনাদেরকে নিয়ে যাব তামান বোটানিক পার্ক, মালয়েশিয়া। তো যেতে যেতে ভিডিও করলাম এবং চলে আসলাম আপনাদের দেখানোর জন্য সেই পার্কে, বোটানি পার্ক মালয়েশিয়া। তো এখানে মানুষ তাদের অবসর সময় কাটিয়ে থাকে, ঘোরাফেরা এবং এক্সারসাইজ করে থাকে, দেখতেই পারতেছেন। তো চারিপাশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব হলো। তো এখানে দেখবেন যে দেখার মতো এবং অবসর সময় কাটানোর জন্য বিভিন্ন প্লেস, বিভিন্ন কিছু রয়েছে। তো দেখতেই থাকুন আর বাংলাদেশে বসে উপভোগ করতে থাকুন মালয়েশিয়ার যে পার্কগুলো আছে সেগুলো আসলে কেমন হয়। আসলে বিশাল এরিয়া নিয়ে মালয়েশিয়ার পার্কগুলো হয়ে থাকে। তো বাংলাদেশের যে পার্ক দেখবেন সেটা এত বড় হয় না। আর মালয়েশিয়া জনসংখ্যার তুলনায় জায়গার পরিমাণ অনেক বেশি। এখানে দেখতে পারবেন যে মালয়েশিয়ার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আসলে পুরাটাই সরকারের আন্ডারে। এখানে মানুষ ইনকাম করে এবং পুরো টাকাটাই তারা বিনোদন, খাওয়া এবং আনন্দের সাথে খরচ করে থাকে। বাঙালি আমরা যেহেতু আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তা হয়, আর এদের কোনো চিন্তা নাই। সব কিছুই যেন সরকারের নিয়ন্ত্রণে। যাই হোক, তো দেখতেই পারতেছেন বিশাল একটা দিঘি। তো এটা আসলে বিশাল বড়। আর এর মধ্যে যে মাছগুলো আছে সেই মাছগুলো কেউ ধরবে না, আর সেই মাছগুলোকে সবাই খাবার দেয়। আর যেহেতু এটা একটা পার্ক, তো পার্কের মধ্যে দেখতেই পারতেছেন যে এরা টিকটক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ার জন্য এরা ভিডিও করে যাচ্ছে এবং আনন্দের সাথে কিছু সময় পার করতেছে। যাই হোক, আপনাদের মাছ দেখাই যে কি পরিমাণ মাছ এর মধ্যে আছে। আসলে বাংলাদেশে থাকলে এগুলো দেখা গেছে হারাই গেছে আর কি। যাই হোক, আপনারা তো জানেনই, দিনে না মারতে পারলে রাতের আধারে মারবে, এমনটাই বাঙালি, আমরা বাঙালি জাতি। যাই হোক, তো মালয়েশিয়াতে এগুলো মারবে, ধরবে এরকম মানুষ নাই বললেই চলে। তো এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে পার্কের মধ্যে তাদের সন্তান এবং ফ্যামিলি নিয়েই তারা যেহেতু এসে পড়েছে, তো দেখতেই পাচ্ছেন মাছকে খাবার দিচ্ছে এবং মাছগুলো আনন্দের সাথে খাবার খাচ্ছে এবং খাবার দেওয়ার পরে তারা নিজেরাও আনন্দ পাচ্ছে। তো চারপাশের দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, দেখতেই থাকুন। এখানে দেখতে পারতেছেন যে ছবি ছবি তোলার কাজে ব্যস্ত এরা। যাই হোক, আনন্দ মুহূর্ত যেহেতু কম বেশি সবাই পার করে, আর সবাই স্মৃতি হিসেবে ছবি তুলে রাখে, ভিডিও করে। সেই ক্ষেত্রে আমিও ব্যতিক্রম না, এ আর কি।
তো যেখানে দেখলাম যে মালায়ু, মালায়ু ছেলে-মেয়ে এবং ফ্যামিলি নিয়েই যেন এই প্লেসটায় ভরপুর ছিল। তো আমরা যেহেতু ঈদের অনেকদিন পরেই আসলাম, অফিস, আদালত সবগুলোই খোলা। সবাই কাজে ব্যস্ত। কিন্তু ঈদের মধ্যে যদি আসতাম তো এখানে জাগা হইতো না এমনটা মনে হইতেছিল আমার। যাই হোক, আপনাদের নিয়ে যাই একটু ভিতরের দিকে। তো ভিতরেই দেখতে পারতেছেন যেহেতু ঈদের উৎসব প্রায় শেষ। ঈদ চলে গেছে ২ সপ্তাহ। ২ সপ্তাহ চলে গেছে কমসে কম। তো তারপরেও দেখেন এরকম একটা প্লেসে লোকজনের আনাগোনা অনেক। যাই হোক, ভিডিও দেখতে থাকুন এবং চারপাশের পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। আর যেহেতু লম্বা ছুটি পেয়েছি সেই ক্ষেত্রে আপনাদের চেষ্টা করব অনেক জায়গা, অনেক পার্ক আপনাদের দেখানোর জন্য। যদি পারেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন এবং উৎসাহ দেওয়ার জন্য আপনারা চাইলে কমেন্টও করতে পারেন। যাই হোক, আপনাদের যেহেতু এই পরিবেশগুলো দেখানোর জন্য আমি অনেক ভিডিও করে থাকি এবং আমার সাধ্যমতো দেখানোর চেষ্টা করি। আসলে মালয়েশিয়ান যে মানুষগুলো আসলে তাদের কথাবার্তা খুবই ভালো। হয়তো দেখবেন চাইনিজ যে মেয়েগুলো আছে তারা শর্ট প্যান্ট, শর্ট গেঞ্জি পরলেও তাদের কথাবার্তাও খুব ভালো। আর এখানে দেখবেন যে দোষ আপনার, তারপরেও দেখবেন তারা সরি বলবে। এমনটা আমি অনেক দেখেছি। যাই হোক, তো দেখেন এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবাই ভাড়া নিছে আরকি। ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে তো টাকা বায়ার করা মানে টাকা দিয়ে এটা নিয়ে তাদের আনন্দ মুহূর্ত এবং ঘোরাফেরা করতেছে। যেহেতু এই পার্কটা বিশাল বড়, সেই ক্ষেত্রে এরকম একটা সাইকেল জাতীয় জিনিস ব্যবহার করে তারা একটু ঘোরাফেরা করে, একটু সময় কাটিয়ে থাকে। তো আপনাদের নিয়ে আসলাম আবার মাছ দেখানোর জন্য। দেখেন এখানেও সবাই মাছকে খাবার দিচ্ছে এবং মাছ দেখতে আছে এই আরকি। যাই হোক, আসলে আমি শুদ্ধ ভাষায় বলতে চাই কিন্তু আসলে শুদ্ধ ভাষা ঐরকমভাবে চলে আসে না। যেহেতু এখন প্রবাসে আছি সেই ক্ষেত্রে আমার কথাবার্তা ডিজে মিক্স ভ্যারাইটিস হয়ে গেছে এই আরকি। কোনো সময় শুদ্ধ হবে, কোনো সময় অশুদ্ধ হবে। কোনো সময় ফরিদপুরে যেহেতু আমার বাসা ফরিদপুর, ফরিদপুরে ভাষা কোনো সময় বের হবে, কোনো সময় বের হবে ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন সময় দেখবেন কক্সবাজার, বিভিন্ন আরকি জেলাদের মতো ভাষা বেরোবে আমার মুখ দিয়ে। আর যেহেতু আমার কণ্ঠ ক্লিয়ার না, সেই ক্ষেত্রে কি আর বলবো? কিছুই করার নাই। যেহেতু উপরওয়ালা দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কেননা এমন অনেক লোক আছে যারা কথা বলতে পারে না। যাই হোক, এই যে দেখছেন তো এইটা কি মাছ? এটা শৈল মাছের মতোই। আসলে শৈল মাছ কিনা এটা আমার জানা নাই। হয়তো বিদেশি শৈল হইতে পারে। তো এখানেও আপনাদের দেখানোর জন্য ভিডিও করতে লাগলাম। তো এখানে আপনাদের একটু জুম করে হয়তো দেখাবো। দেখেন গাছগুলোর শিকড় কত বড়। আর এদিকে একটু দেখে থাকেন এরা আসলে সাইকেল একটু ওরকম পারদর্শী না। যার কারণে একটু একটু থেমে চালাইতেছিল। তো ওইভাবে ফোকাস করলাম না যেহেতু তারা খেয়াল করলে একটু লজ্জা পেত। যাই হোক, তো আপনাদের একটু আশেপাশের ভিডিও দেখানোর চেষ্টা করলাম। দেখতেই থাকুন।
আর সাথেই থাকুন। আর যদি পারেন একটু সাপোর্ট বলতে একটু উৎসাহ দিয়েন, যেন আপনাদের ভিডিও দেখানোর জন্য, করার জন্য সুন্দর সুন্দর প্লেসে আমার আমার যাওয়ার আগ্রহটা অনেক গুণে বেড়ে যায়। তো দেখতেই থাকুন, সাথেই থাকুন। দেখতেই তো পারতেছেন যে এরকম একটা পার্কের মধ্যে কম বেশি অনেক কিছুই রয়েছে। তো ওই ভিতরে আশেপাশে এর ভিতরে উপরে অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল। যেহেতু সময়টা কম ছিল, এজন্য পুরোটা ঘুরে আপনাদের দেখানো সম্ভব হয়নি। বিশাল এরিয়া, এজন্য যতটুকু সম্ভব হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এই আর কি। তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা প্লেস। আর এই প্লেসের মধ্যে দেখতেই পাচ্ছেন বিশাল বড় দিঘি কোয়ালিটি এইটা। আর আগেও এই মসজিদে আমি গিয়েছিলাম। এইটা পুত্রজায়া বড় মসজিদ। তো এখানেও আমার ভিডিও করা আছে। আপনারা যদি দেখতে চান তো আমার ভিডিও অপশনে গিয়ে দেখে আসবেন। সাধ্যমতো আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম সেখানে। যাই হোক, সাথেই থাকুন এবং বিশাল এরিয়া জুড়ে যেই পার্কটি রয়েছে দেখতেই পারতেছেন, বিশাল এরিয়া। যাই হোক, এখানে নিলিবিলি পরিবেশও আপনি পাবেন এবং হইচই ক্যাচ ক্যাচ ফ্যাস ফ্যাসের পরিবেশও আপনি পাবেন। যখন যেই ফিল নিতে চান তখন সেই প্লেসে আপনি চলে যাবেন আর পেয়ে যাবেন আপনার মনের যেই ফিল, যেই ফিলটা আপনি চাইতেছিলেন সেই ফিলটা। যাই হোক, তো চলেন আপনাদের দেখাই একটু চারপাশের পরিবেশ। তো দেখালাম একটু চেষ্টা করে, আবার চলে আসলাম সেই দিঘির কাছাকাছি। আর আপনাদেরকে জুম করে দেখাবো, এই দিঘি থেকে দেখা যাচ্ছে সেই মসজিদ। মসজিদটা আসলেই খুবই সুন্দর এবং জাঁকজমক। আর সেই মসজিদের চারপাশের যে পরিবেশ সেটাও খুব সুন্দর মাশাআল্লাহ। যেহেতু আমি ওইখানে নাই, এজন্য মসজিদের চারপাশের পরিবেশটা আপনাদের দেখানো সম্ভব হইতেছে না। আর উপরে যে পাখিটা দল বেঁধে যাইতেছিল সেটাও একটু আপনাকে দেখালাম। যাই হোক, চলেন আপনাদের আরো কিছু দেখাই। তো আগেই বলেছিলাম যে স্মৃতি করে রাখার জন্য ভিডিও, ছবি এগুলো যেন স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কিছু নয়। তো ভিডিও করলাম, ছবি তুললাম। আর ছবি যে আপনাদের এই ভিডিওর মধ্যে ছবি দেখাবো না, যাই হোক, ভিডিও তো আপনাদের দেখাই, ছবি দেখায় লাভ নাই। ভিডিও দেখতে থাকেন এবং চারপাশের পরিবেশ উপভোগ করতে থাকুন। জীবনে আছে কি বলেন, জীবনে আছে ডাকি। যাই হোক, এই দেখেন অ্যাকোরিয়ামের মধ্যে কিছু মাছ রয়েছে। এগুলো আপনাদের সাধ্যমতো দেখালাম। আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা তেলাপিয়া। আমি যেখানে থাকি এখানে 3টে পুকুরের মধ্যে যে মাছ রয়েছে অধিকাংশ মাছই এরকম লাল জাতীয় তেলাপিয়া আছে। তো মন চাইলে ধরে ধরে খাই। যাই হোক, আপনারা যদি খাইতে চান চলে আসবেন, আপনাদের ভরপুর খাওয়াবো ইনশাল্লাহ। আর সাথে ডাব ফ্রি, সমস্যা নাই। তো আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আসলে কেমন পরিবেশে আমি থাকি। যাই হোক, যেহেতু যাওয়ার সময় হয়ে আইছে, আপনারা আল্লাহ হাফেজ। দোয়া করি আপনাদের জন্য।
আমার জন্যও দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। বাই।